আয়ের একমাত্র মাধ্যম বন্ধ থাকায় আমাদের পরিবার পরিজন এবং সন্তানদের লেখাপড়া খরচ চালানো অসম্ভব হয়ে পড়ছে। এই গাড়িগুলির অধিকাংশ কিস্তির মাধ্যমে আনা হয়েছে, কিন্তু কিস্তি চালানো অসম্ভব হয়ে পড়ছে। তারপরও আমরা কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। গাড়িগুলো গত 3 বছর ধরে রাস্তায় চলাচল ছিল, কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই হঠাৎ করে মৌখিকভাবে বলে গাড়িগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রশাসন থেকে এই ধরনের কোনো কিছুই বলা হয়নি। গাড়ি বন্ধ রাখার বিষয়টি রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন চালক কল্যাণ সমিতির থেকে মৌখিকভাবে বলা হয়েছে। আমরা খবর পেয়েছি সংগঠনের পক্ষ থেকে কিছু গাড়ির জন্য আবেদন করা হয়েছে, যেখানে একজনের নামে 2-3টা গাড়ি রয়েছে। গাড়িগুলি অনুমোদনের চেয়ে নাম রয়েছে। আমরা সংগঠনের নিবন্ধন শ্রমিক হই, তাহলে কেন আমাদের গাড়িগুলোর নামে সুপারিশ করা হয়নি? গাড়িগুলো চলমান ছিল 2023 সাল থেকে এ পর্যন্ত আমরা চলমান ছিলাম। এমন তো অবস্থায় আমাদের কখনো ব্যাঘাত ঘটেনি। গত বছর আমাদের গাড়িগুলো একবার বন্ধ করে দেয় আমাদেরই শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে, কিন্তু সরকারিভাবে বন্ধ হয়নি। তারপরও আমাদের জেলা জোন কমান্ডার সাহেব আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের গাড়িগুলো আবার চলমান করে দিয়েছিল। যদি এই গাড়িগুলো চালাইতে না পারি, আমাদের বউ বাচ্চা নিয়ে চলার অক্ষম। আমরা চাই বাঁচতে। এটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, আপনাদেরকে মাধ্যমে সবাইকে জানাচ্ছি। বসতে হবে। আজকের মানববন্ধন এই জন্যই করতেছি, আমরা শুনতে পাচ্ছি যে কিছু বৈষম্য করতেছে, ওরা 60টা গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করতেছে আমাদের নেতৃবৃন্দের চালক কল্যাণ সমিতির। আমরা চাচ্ছি না যে 60টা গাড়ি হোক, আমরা চাচ্ছি যেগুলি গাড়ি রাঙামাটি আছে সেগুলি সবগুলি নাম্বার হোক, নাম্বার দেওয়ার পর ক্লোজ করে দেওয়া হোক, যাতে কেউ বৈষম্য না হয়।